কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজ 23শে মে বিশ্ব কচ্ছপ দিবস। এই বিশ্ব কচ্ছপ দিবসে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী কুণাল ঘোষ। তার যে পোস্ট, সেই পোস্টের আগে তার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাও বলবো আপনাদের। যে আমরা দেখেছি যে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর থেকেই ভারতীয় জনতা পার্টি যখনই ক্ষমতায় আসে, তারপর থেকেই আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের এই পালাবদলের পর থেকে রাজনৈতিক নেতারা, শীর্ষ নেতৃত্ব হোক বা বড় নেতারা, তারা কিন্তু আর বিরোধী আন্দোলনে যাওয়ার কোনো রকম তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। বা বিভিন্ন জেলায় যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে দাবি করা হচ্ছে দলের পক্ষ থেকে, কিন্তু সেই সমস্ত জেলায় সংশ্লিষ্ট বিধায়কদের আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে দেখতে পাওয়া যাচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই একটা অংশের ক্ষোভ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতিতে দেখতে পাওয়া গেল কচ্ছপ দিবস উপলক্ষে কুণাল ঘোষের পোস্ট। কি লিখেছেন তিনি? সেই পোস্টে তিনি লিখেছেন, আজ 23শে মে বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন, ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন, তাদের দেখে শিখুন, খোলসটা ব্যবহার করুন, ঝামেলা দেখলে খোলসের ঢুকে থাকুন, খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন, বাইরে ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন, আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন, তারপর সুবিধা মতো চলুন। তিনি আরও লিখছেন, বাঘ সিংহদের বয়স কম, ওরা অতটা জানে না, যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র অভিজ্ঞদের থেকে শিখুন, দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন, কচ্ছপদের সংরক্ষিত রাখুন। স্বাভাবিকভাবেই কুণাল ঘোষের এই পোস্টকে কেন্দ্র করে জল্পনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের অন্দরেও এই পোস্টকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। তাহলে কুণাল ঘোষের ইঙ্গিত কাদের দিকে? যারা এই মুহূর্তে দলের কঠিন সময়ে রাস্তায় বেরোচ্ছেন না, শীর্ষ নেতৃত্বের দিকেই আঙুল তুলেছেন কুণাল ঘোষ। তাহলে কারা সেই শীর্ষ নেতৃত্ব, কাদের দিকে আঙুল তুললেন কুণাল ঘোষ, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে বিভিন্ন আলোচনা চলছে। এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কিছু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বেও রয়েছেন এমন যারা এই বর্তমান পরিস্থিতি নিয়ে দলের মধ্যে একাধিক বৈঠকের পর বৈঠক করছেন, কিন্তু তারা রাস্তায় নেই, পথে নেই। গতকালও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের নেতা নেত্রীদের বার্তা দিয়েছেন পথে নেমে বিরোধী রাজনীতিটা চালিয়ে যাওয়ার জন্য, এবং সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে আইনি মামলা রয়েছে সেজন্য দল তাদের হয়ে আইনি লড়াই করবে, সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যেটা দেখতে পাওয়া গেল, বেলেঘাটার তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী কুণাল ঘোষ তিনি বলছেন যে কচ্ছপ দিবসে খোলসের মধ্যে থাকার যে বার্তা, এবং সেক্ষেত্রে তিনি বলছেন সিনিয়রিটিকে সম্মান। এই কোন সিনিয়রদের কথা বলছেন তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ সিনিয়ররা তারা ভিডিও বার্তা দিচ্ছেন, কিন্তু আদতে মাঠের জায়গায় নেমে যে রাজনীতি, যে বিরোধী রাজনীতিতে পথে নেমে করতে হয়, সেই জায়গায় তারা ভ্যানিশ হয়ে থাকছেন। ফলে সেক্ষেত্রে মাঠে নেমে এই যে অক্সিজেন, সেটা দেওয়ার কথাই বলছেন কুণাল ঘোষ। দেখা যাক কুণালের বক্তব্য অনুযায়ী কুণাল কাদের ইঙ্গিত করছেন, এর প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে কুণালকে আক্রমণ করে কোনো বক্তব্য আসে কিনা। কারণ তার আক্রমণ যে সিনিয়রের দিকে, সেই সিনিয়রদের মধ্যে কারা এই বিষয়টিকে গায়ে মাখছেন সেদিকেও অবশ্যই নজর থাকবে, এবং সেই অনুযায়ী আপনাদেরও আপডেট দেবো। আর সেই আপডেট জানতে আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।